আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর সেরা কয়েকটি আমল আপনাদেরকে জানাবো। কুরআন এবং হাদিস সমন্বয়ে সেরা কিছু আমল আপনাদেরকে বলবো। এর মধ্যে এক নম্বর হচ্ছে, আপনি যত আমল করেন, আমি যত আমল করি, এর মধ্যে এক নম্বরে হচ্ছে নামাজ। এই নামাজ হচ্ছে সবচেয়ে এক নম্বরে টপ ওয়ানে আছে। দুই নম্বর হচ্ছে নামাজের পাশাপাশি নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করতে হবে। দুরূদ শরীফ কি? সেটা যে কোনো দুরূদ শরীফ হতে পারে, অথবা সবচেয়ে ছোট যে দুরূদ শরীফ সেটাও হতে পারে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়লে হবে, অথবা দরুদ ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে এটাও পড়তে পারবেন, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও পড়তে পারবেন, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া হাবিবিনা ওয়া শাফিঈনা মাওলানা আন-নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এইভাবে এটিও পড়তে পারেন ইনশাআল্লাহ। তো এই দুরূদ শরীফ কালাম পড়লেও, এগুলো পড়লেও কি হবে, আপনার উপকার হবে। আপনি সেরা আমলের 2 নম্বর আমলটা আপনি করলেন। এরপরে আপনি যে আমলটি করতে পারবেন তা হচ্ছে, আপনাকে অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে যে প্রথমে নামাজ, 2 নম্বর হচ্ছে দুরূদ শরীফ, 3 নম্বর হচ্ছে দান সদকা। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী মানুষকে দান করবেন, সদকা করবেন, বা মানুষের পাশে দাঁড়াবেন, এটিও সবচেয়ে উত্তম আমল। তো এই 3টে আমল আপনি করবেন। 4 নম্বর আমল হচ্ছে মিথ্যা কথা বলবেন না, এবং সত্য এর উপরে সবসময় অটল থাকবেন। তাহলে ইনশাল্লাহ আপনার জন্য জান্নাত আল্লাহ পাক ওয়াজিব করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।